ইন্টারন্যাশনাল মিডিয়া বিবিসি পর্যন্ত রিপোর্ট করেছে। দৈনিক ইনকিলাব 14 তারিখের প্রিন্ট ভার্সনে আমাদের এই সমাবেশ নিয়ে তারা ইতিবাচক সংবাদ প্রকাশ করেছে, কিন্তু দুঃখের বিষয় 14 তারিখ থেকে অনলাইন ভার্সনে আমাদের এই আন্দোলনকে সকল ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া অত্যন্ত গুরুত্ব দিয়ে ইতিবাচকভাবে প্রচার করেছে। হঠাৎ করে তারা আমাদের বিরুদ্ধে সিরিজ নিউজ তারা করা শুরু করলো। এই আন্দোলন নাকি সরকার পতনের আন্দোলন, এই আন্দোলন নাকি নির্বাচনকে পেছানোর আন্দোলন, এই আন্দোলন নাকি সরকারকে বেকায়দায় ফেলার আন্দোলন। আমরা বলতে চাই এই আন্দোলন সরকারকে বেকায়দায় ফেলার আন্দোলন না, নির্বাচন বানচাল করার আন্দোলন না। এই আন্দোলন হচ্ছে বাংলাদেশের এই বাহাউদ্দিন মুনতাসিরের চাটুকারিতা, চামচামি, তোষামোদি, দালালি বন্ধ করার আন্দোলন। সংগ্রামী সহযোদ্ধা সহ আজকের সংবাদ, বিভিন্ন সংবাদ মাধ্যমের সংবাদকর্মী বৃন্দ, আমি আনুষ্ঠানিকভাবে আমাদের আজকের সংবাদ সম্মেলন যে পেপার আমরা রেডি করেছি আপনাদের সামনে পাঠ করা শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় সাংবাদিক বৃন্দ, শুভেচ্ছা নিবেন। সাম্প্রতিক শিক্ষক আন্দোলন নিয়ে দৈনিক ইনকিলাব পত্রিকার মিথ্যা, বানোয়াট, অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে এবং বাংলা মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের টাকায় প্রতিষ্ঠিত ইনকিলাব পত্রিকাকে শিক্ষক কর্মচারীদের মালিকানায় ফিরিয়ে দেওয়ার দাবিতে আজকের সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা সবাই অবগত আছেন যে গত 13 আগস্ট 2025 এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে সরকারি নিয়মে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, শতভাগ উৎসব ভাতা, শ্রান্তি বিনোদন ভাতা প্রদান ও সর্বজনীন বদলি চালু সহ এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা জাতীয়করণের দাবিতে লক্ষাধিক শিক্ষক কর্মচারীর উপস্থিতিতে বাংলাদেশের ইতিহাসে জাতীয় প্রেস ক্লাবের সামনে সর্ববৃহৎ শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের সংবাদ দেশের সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচারিত ও প্রকাশিত হয়েছে। আমরা সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতি কৃতজ্ঞ। দৈনিক ইনকিলাব পত্রিকা ও অন্যান্য সকল মিডিয়ার মতো 14 আগস্টের প্রিন্ট ভার্সনে জাতীয়করণের দাবিতে শিক্ষকদের সড়ক অবরোধ, রাজধানীতে তীব্র যানজট শিরোনামে শিক্ষক সমাবেশ নিয়ে ইতিবাচক সংবাদ প্রকাশ করেছে। কিন্তু আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে 14 আগস্ট থেকে পত্রিকাটি শিক্ষক সমাবেশ নিয়ে মিথ্যা, বানোয়াট, অসত্য, বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা শুরু করেছে। 14 আগস্ট 2025 খ্রিস্টাব্দ অনলাইন ভার্সন চিহ্নিত আওয়ামী দূষক অধ্যক্ষ দেলাওয়ার হোসেন দেলাওয়ারের চক্রান্ত নিয়ে প্রশাসন নীরব কেন, শিক্ষক আন্দোলনের আড়ালে নির্বাচন কারসাজির ভয়ঙ্কর ফাঁদ শিরোনামে একটি মিথ্যা ও অসত্য সংবাদ প্রকাশ করেছে। সংবাদে উল্লেখ করা হয়েছে যে এই আন্দোলনের পেছনে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের প্রত্যক্ষ মদত রয়েছে। আন্দোলনের সাথে জামাত ও এনসিপির সংশ্লিষ্টতার অভিযোগও আনা হয়েছে। সংবাদে উল্লেখ করা হয়েছে যে নির্বাচন পেছানো ষড়যন্ত্রের অংশ হিসাবে শিক্ষকদের মাঠে নামানো হয়েছে। সংবাদে আন্দোলনকারী শিক্ষকদেরকে এই বলে তুচ্ছতাচ্ছিল্য করা হয়েছে যে তারা নাকি ম্যানেজিং কমিটিকে পয়সা খাইয়ে ম্যানেজ করে চাকরি নিয়েছেন। জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিদির ব্যাপারে কোটালীপাড়ায় শেখ মুজিবের কবর জিয়ারতের অভিযোগ আনা হয়েছে। উল্লেখিত অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও অসত্য। এই সংবাদের মাধ্যমে প্রায় 6 লক্ষ শিক্ষক কর্মচারীর পরিবারকে অপমান করা হয়েছে। আমরা এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কবর জিয়ারতের ভিডিওটি সম্পর্কে আমাদের বক্তব্য হচ্ছে এমপিওভুক্ত শিক্ষায় বিরাজমান বৈষম্যগুলো থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে 2017 সালে কিছু তরুণ শিক্ষক রাজধানীর কুর্মিটোলা স্কুল এন্ড কলেজে একত্রিত হয়ে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম নামে শিক্ষক কর্মচারীদের একটি পেশাজীবী সংগঠন প্রতিষ্ঠা করেন। জোটের সদস্য সচিব
অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি এই সংগঠনের সদস্য হন। পেশাজীবী সংগঠন হিসাবে কাজ শুরু করার আগে অন্যান্য পেশাজীবী সংগঠনের মতো তৎকালীন সরকারের আনুকূল্য পাওয়ার আশায় ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের সিদ্ধান্ত গৃহীত হয়। জোটের সদস্য সচিব সিনিয়র নেতৃবৃন্দের সাথে জীবনে প্রথমবার ধানমন্ডি ৩২-এ যান। প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে কেউ মোনাজাত করার মতো না থাকায় তিনি সিনিয়র নেতৃবৃন্দের নির্দেশে মোনাজাত পরিচালনা করেন। তিনি ব্যক্তিগত জীবনে অতীতেও কোন রাজনৈতিক দলের পদ পদবিতে ছিলেন না এবং বর্তমানেও তিনি কোন রাজনৈতিক দলের পদ পদবিতে নেই। তিনি 2017 সাল থেকে বৈষম্য আকণ্ঠ নিমজ্জিত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে বৈষম্য থেকে মুক্ত করতে কাজ করে চলেছেন। 2018 সালে জাতীয় কর্মচারীরা 5% ইনক্রিমেন্ট ও বৈশাখী ভাতা পাচ্ছেন। 14 মে 2021 তার নেতৃত্বে কয়েকশত এমপিভুক্ত শিক্ষক কর্মচারী মাউসি মসজিদে ঈদ উল ফিতরের নামাজ আদায় করে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন। তিনি 2023 সালের 44 দিনের আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। 2023 সালের 20 দিনের আন্দোলনে বাইতুল মোকাররম উত্তর গেইটে সমাবেশ শেষে মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের মিছিল নিয়ে কর্মসূচিতে অংশ তার সংগঠন বাংলাদেশ শিক্ষক কর্মচারী ফোরামে 3 জন অধ্যক্ষ রুহুল আমিন ও মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরীকে এনএসআই কার্যালয়ে আটকে রেখে 2.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় এবং আন্দোলনের সাথে জামাত বিএনপির সংশ্লিষ্টতা খোঁজার চেষ্টা করা হয়। 2025 সালে 22 দিনের আন্দোলন শুরু করার পূর্বে তাকে এবং জোটের 3 জন নেতাকে এনএসআই কার্যালয়ে প্রায় 2 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। এই আন্দোলনের মাধ্যমে শিক্ষকদের উৎসব ভাতা 25% থেকে 50% উন্নীত করা হয়েছে। প্রিয় সাংবাদিক ভাইরা, দৈনিক ইনকিলাব পত্রিকা 15 আগস্ট 2025 খ্রিস্টাব্দের প্রিন্ট ভার্সনে আওয়ামী লীগ থেকে জামাত লীগ শিক্ষার নিয়ন্ত্রণ হাত বদল প্রধান শিরোনামে সংবাদ প্রকাশ করেছে। সংবাদে অভিযোগ করা হয়েছে যে জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি অধ্যক্ষ হিসাবে নিয়োগ পেয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবের কবরে ছুটে গিয়েছেন, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। তিনি টুঙ্গিপাড়া তো দূরের কথা, জীবনে কখনো গোপালগঞ্জ জেলাতেই যাননি। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।